2 বছর ও 2024 সালে ছাত্র আন্দোলনের সময় নিহত ধামরার সাদ হত্যার তদন্ত শেষ হয়নি। এই নিয়ে ক্ষোভ জানিয়েছে সাদের পরিবারের সদস্যরা। আর 24-এর ছাত্র আন্দোলনের কর্মীরা জানান, মামলায় দোষীদের নাম আসেনি। এদিকে পুলিশের সাভার সার্কেলের এএসপি জানান, তদন্ত চলছে, জড়িত কেউ রেহাই পাবে না। রাসেল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। 2024 সালের 5 আগস্ট ধামরাইয়ের বিভিন্ন এলাকায় মার্চ ফর ঢাকা মিছিলে বাধা দেয় পুলিশ। ওই দিন সকালেই উপজেলার শরীফবাগ এলাকায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পায় ক্ষুব্ধ জনতা। সব মিলিয়ে ফুঁসে ওঠে নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা ধামরাই থানার দিকে রওনা হয়। মিছিলে গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ। পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় সাদের নানা আজিমউদ্দিন বাদী হয়ে 21 আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 82 জন নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করেন। আন্দোলনে কর্মীরা জানান, মামলার অভিযোগে ওই সময়ের ওসি সিরাজুল ইসলাম সহ কোনো পুলিশ কর্মকর্তার নাম আসেনি। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। পুলিশের গুলিতে সেদিন মারা যায়, কিন্তু এই ঘটনার পরে পুলিশকে কোনো আসামি করা হয়নি। এর সাথে সাথে আওয়ামী লীগের যারা অনেকে আমাদের এই জুলাই আন্দোলনের সময় বাধা দিয়েছিল, তাদেরও অনেকের নাম পুলিশ বাদ দিয়েছে। আমি চাই যে মানুষগুলো প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে তাদের সর্বোচ্চ শাস্তি করা হোক। আর সাদের বাবার অভিযোগ, 2 বছরে বিচার দূরে থাক, মামলার ন্যূনতম অগ্রগতি হয়নি। 2 বছর অতিবাহিত হতে চলল, একটা স্তম্ভ গভর্নমেন্ট বলে দিচ্ছে সারা বাংলাদেশে তৈরি হয়েছে, কিন্তু আমার স্বাদের স্তম্ভটা এখন পর্যন্ত তৈরি হলো না। এইটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে এই স্তম্ভটা যেন তৈরি করা হয়। যদিও পুলিশের সাভার সার্কেলের এএসপি জানান, মামলার তদন্ত চলছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের নাম অভিযোগপত্রে আসবে। মামলাটা এখন তদন্তাধীন রয়েছে, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের কোনো পর্যায়ে যদি তার সম্পৃক্ততা পাওয়া যায়, সেক্ষেত্রে তাকে ফাইনাল যে চার্জশিট করা হয়, অভিযোগপত্র দাখিল করা হয়, সেখানে তার নাম চলে আসবে। এটা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজও বই খাতায় ছেলে সাদের স্মৃতি খুঁজে ফিরে তার বাবা মা। ছেলে হত্যার বিচার যেন তাদের কাছে স্বপ্নের মতো। শাকিলা সিথি, ৭১।